আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা হয়তো অনুমান করতে পেরেছেন আজকে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ আজকে আমি কথা বলবো কওমি মাদ্রাসার সিলেবাস নিয়ে, কওমি মাদ্রাসার পঠন পদ্ধতি নিয়ে, এবং সেখানে কি পড়ানো হয়, কতটুকু পড়ানো হয়, এবং এট লাস্ট একজন ব্যক্তি কওমি মাদ্রাসায় পড়ে কতটুকু যোগ্যতার অধিকারী হয়। এই টোটাল বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। কওমি মাদ্রাসা নিয়ে বেশ কমে সবারই কৌতূহল কাজ করে, যেহেতু কওমি মাদ্রাসার এই শিক্ষা পদ্ধতি বা কওমি মাদ্রাসা বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। এই কওমি মাদ্রাসার শিক্ষা পদ্ধতি বা কওমি মাদ্রাসা অনেক কাল ধরে এই দেশে চলমান। আপনারা হয়তো জানেন কওমি মাদ্রাসায় যে পাঠ্যপদ্ধতিটা আছে ওটাকে বলা হয় দরসে নিজামি। এটা একটি অনেক পুরাতন সিলেবাস, এটা একটি অনেক পুরাতন পাঠ্যপদ্ধতি, যার কারণে গিয়ে ওই কওমি মাদ্রাসার ক্লাসগুলোর নামও ওই অর্থাৎ আগে যে নামটা ছিল ওই নামে হুবহু রয়ে গেছে, ফার্সিতে হয়ে থাকে। হ্যাঁ, এখন কিছু কিছু মাদ্রাসায় ওইটা আপডেট করে আরবিতে নিয়ে আসছে, কিন্তু বেশিরভাগ মাদ্রাসা দেখবেন আপনি নামগুলো এখনো ফার্সিতে রয়ে গেছে। যার কারণে একজন ব্যক্তি যদি একটি কওমি মাদ্রাসার ছেলেকে জিজ্ঞেস করে তুমি কোন ক্লাসে পড়ো, তখন সে এমন একটি ক্লাসের নাম বলবে যে ক্লাসটা নাম হয়তো আপনি কখনো শুনেন নাই বা কিছু বুঝতে পারবেন না। হাসতুম, হাফতুম, শসুম এরকম কিছু নাম বলবে। মূলত এগুলো ফার্সিতে জামাতের নাম বলা হয়। কওমি মাদ্রাসায় মূলত দাওরা পর্যন্ত 15টি ক্লাস থাকে। বিশেষ করে এখানে প্রাথমিক 3 বছরকে ধরা হয় প্রাক প্রাথমিক, অর্থাৎ যেটাকে কওমি মাদ্রাসার ভাষায় নুরানি বলা হয়। নুরানি 1, 2, 3 এটাকে বলা হয় প্রাক প্রাথমিক। এটাকে আমরা দেখে গণনায় আনি না। তারপর থেকে 12 ক্লাস। এই প্রাক প্রাথমিকটা শেষ করে আবার ছাত্ররা 2 ভাগে ভাগ হয়। ভাগ হওয়ার পরে কেউ হাফজুল কোরআন সম্পন্ন করে, কেউ কিতাবখানায় চলে আসে। হ্যাঁ, হাফজুল কোরআন এটাও কিন্তু আমাদের এই কিতাবখানা বা মাদ্রাসার কোনো শ্রেণী হিসাব করা হয় না। ওইটাও শেষ করে আবার তাকে শুরু থেকে পড়তে হয়। 12 বছর শেষ করে দাওরে হাদিস। এখানে সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে এই যে টোটাল 15 বছর, এই 15 বছর সিলেবাসের মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক, অনেক মাদ্রাসা আবার ভূগোল পড়ানো হয়। এগুলো বাদ দিয়েও প্রায় 14টার মতো সাবজেক্ট পড়ানো হয়, এবং এই 14টা সাবজেক্ট 100 মানে সকল ছাত্রকেই পড়তে হবে। অর্থাৎ আমাদের জেনারেল লাইনে যেভাবে ক্লাস 9, 10 পরে বিভাগ ভাগ হয়ে যায়, ওই সিস্টেমটা কওমি মাদ্রাসায় নেই। কওমি মাদ্রাসায় লাগাতার 12 ক্লাস পর্যন্ত সবাই একই সিলেবাস, একই বই, সব কিছু একই পড়বে। এর পরবর্তী গিয়ে কেউ যদি কোনো একটি নির্দিষ্ট বিষয়ে যোগ্যতা অর্জন করতে চায়, তাহলে সে 2 বছর বা 1 বছর এক্সট্রা পড়াশোনা করবে, তাও মাস্টার্সের পরে। অর্থাৎ দাওরা হাদিস এটাকে মাস্টার সমমান মূল্য দেওয়া হয়েছে বা মূল্যায়ন করা হচ্ছে। ওইটার পরে সে চাইলে কোনো একটি নির্দিষ্ট সাবজেক্টের উপর কওমি মাদ্রাসার ভাষায় ওটাকে তাখাসসুসাত বলা হয়। তাখাসসুসাত ফিল হাদিস, তাখাসসুসাত ফিল ফিকহ, এভাবে করে ভাগ করা হয়। এখানে এই যে 12টি সাবজেক্ট পড়ানো হয়, এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ফিকহকে। ফিকহ এমন একটি সাবজেক্ট যেটা 12 বছরে রাখা হয়েছে। যেমন আমাদের জেনারেল লাইনে ইংরেজি প্রত্যেক ক্লাসে রাখা আছে, ঠিক একইভাবে কওমি মাদ্রাসায় ফিকহ প্রত্যেক জামাতে রাখা হয়েছে। যার কারণে কওমি মাদ্রাসাতে কুদুরি, কানজুদ্দা কায়েক, সরহাবে কায়া, তারপরে হেদায়া, এই যে আমি কয়েকটা কিতাব বলছি, এগুলো ফিকহ হানাফির একটি বিশাল বিশাল কিতাব। সবগুলো সম্পূর্ণরূপে শেষ করা হয়, শুরু থেকে শেষ করা হয়, খুব গুরুত্ব সহকারে পড়ানো হয়। একইভাবে এখানে নাহু, সরফ, মান্তিক, তারপরে হাদিস, তরজমায়ে কোরআন, তাফসিরুল কোরআন, তারপরে উসুলুল ফিকহ, উসুলুল উলুমুল কোরআন, এটা সবগুলো মিলিয়ে এখানে প্রায় 14টা সাবজেক্ট পড়ানো হয়। এই যে কওমি মাদ্রাসা
এখানে যে সাবজেক্টগুলো পড়ানো হয় এখানে তাদের পড়ার পদ্ধতিটা হচ্ছে ওরা এখানে যেই সাবজেক্টটা পড়া হবে যে জামাতে যে কোনো নির্দিষ্ট একজনের কিতাবে পড়ানো হবে। আমাদের এখানে যে প্রত্যেক বছর নতুন নতুন বই ছাপানো হয় জেনারেল লাইনে ওইরকম সিস্টেমটা না, এখানে নির্দিষ্ট একজন লেখকের বই পড়ানো হয় এবং এই বইগুলোকে ওরা বিশ্লেষণধর্মী আলোচনা করে থাকে। এখানে আপনি দেখবেন কোই মাদ্রাসায় গেলে কখনো একটি শব্দ নিয়ে সপ্তাহ শেষ করে দেয়। আপনারা হয়তো এটা বুঝতে পারবেন না, যদি আপনি কখনো কোই মাদ্রাসায় যান তখন আপনি এটা বুঝতে পারবেন। আমার এখন মনে আছে যখন আমরা জামাতে এসে সময় উঠছি, হ্যাঁ এটাকে আপনি ক্লাস 10 বলতে পারবেন। ওই ক্লাস ওইখান থেকে পড়াটা মূলত শুরু হয়। ক্লাস 10 যখন আমরা উঠছি তখন আমাদের একটা কিতাব ছিল, ওটার নাম হচ্ছে কাফিয়া। ওই কাফিয়াতে আল কালিমাতু এই শব্দটা এক সপ্তাহ পড়ানো হয়েছে। আল কালিমাতু, এখানে আল কালিমাতুর মধ্যে আলিফলাম যে আছে, আলিফলাম এগুলো কোন প্রকারের আলিফলাম, কোন প্রকারের কোন আলিফলাম নিলে কোন অর্থ হয়, আবার কোন অর্থ নিলে ঝামেলা কি, ওটার আবার সমাধান কি। তারপরে এখানে মারিফা হওয়ার জন্য আলিফলাম উভয়টা কি প্রয়োজন নাকি শুধু আলিফ নাকি শুধু লাম। তারপরে কালিমুন এগুলো অর্থ কি, কোন ভাবে গেলে কোন অর্থ। তারপরে এখানে যে তা আছে তা এটা কোন ধরনের তা, তার সাথে আলিফ লামের সম্পর্কটা কি। এগুলো এভাবে মানে যাকে বলা হয় সুলসারা বিশ্লেষণ। হ্যাঁ এটার অনেক উপকারিতাও আছে। আমি আমার এক শিক্ষককে জিজ্ঞেস করছিলাম, হুজুর এগুলো তো এত সুলসারা বিশ্লেষণ না করে এমনি সচরাচরভাবে পড়ে গেলে তো হয়। তিনি আমাকে সুন্দর একটা উত্তর দিয়েছেন। তিনি বলছেন না, এইগুলো এভাবে পড়ানোর দরকার হচ্ছে বা পড়ানোর মূল ফায়দা হচ্ছে এগুলো যদি এখানে এভাবে করে পড়ানো হয়, পরবর্তী যখন কোরআন হাদিস পড়বে সেখানে অবশ্যই সুলসারা বিশ্লেষণ করতে পারবে বা তার যে যোগ্যতাটা প্রয়োজন সে এখান থেকে সেটা তৈরি করে নিয়ে যাবে, যার কারণে পরবর্তীতে বিষয়টা তার অচেনা মনে হবে না। এভাবে করে প্রত্যেকটা জিনিস সেখানে পড়ানো হয়। যেখানে আলিয়া মাদ্রাসার মধ্যে আমরা সর্বোচ্চ দুইটা মান্তিকের কিতাব পড়ি, সেখানে ওই মাদ্রাসায় প্রায় 4টা থেকে 5টা মান্তিকের কিতাব পড়ানো হয়। অনেক হাই লেভেলের মান্তিকের কিতাব পড়ানো হয় এখানে। তারপর গিয়ে তর্জমায়ে কোরআন সম্পূর্ণ শেষ করা হয় 3 বছরে 10 পারা করে। তারপরে তাফসিরুল কোরআন। এখানে অনেকে একটা আমাদের মিথ্যা তুহমত দিয়ে থাকে, কোই মাদ্রাসা নাকি হাদিস পড়ানো হয় না তেমন। আসলে এটা ভুল। কোই মাদ্রাসার দাওরায়ে হাদিসে লাগাতার 9টা কিতাব পড়ানো হয়। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তারপরে মুহাম্মদ মতে মালিক, তারপরে শরহে মানিল আসার 9টা। তার আগে মিশকাতুল মাসাবি পড়ানো হয়। এর আগেও আরো কিছু কিতাব পড়ানো হয়, হয়তো এটা অনেকেই জানে না। রিয়াদুস সালিহিন পড়ানো হয়, তারপরে আলফিয়াতুল হাদিস পড়ানো হয়, ফয়জুল কালাম পড়ানো হয়, জাহাদ তালিবিন পড়ানো হয়, ইত্যাদি কিতাবগুলো পড়ানো হয়। তো আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ বাকি পড়ার পদ্ধতিটা কি আরো কি পড়ানো হয় এটা নিয়ে ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।